গাইস, আজকের দিনটা আমার এত বেশি খারাপ যাচ্ছে যে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না। মানে কথা, আমি 3বার ট্রাই করছি ঘুম থেকে উঠে, বাট আমি পারতেছি না, আমার মাথার জাস্ট ঘুরাইতেছে। আমি 9টা থেকে উঠে ট্রাই করতেছি, কিন্তু এখন বাজে হচ্ছে 12টা 53। 9টা থেকে শুরু করে এখন গিয়ে আমি পারছি উঠে দাঁড়াইতে, বাট এখনো কেন জানি মাথাটা চক করতেছি। ঠিক এই আলসেমি গুলাতে আমার প্রতিদিন ব্লগ দিয়ে ভিউটা পড়ে না। আমি আমার অনেক কিছু মিক্স করে তারপরে একটা ব্লগ বানাই দিই। সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার এডিট করতে। তো যাই হোক, তোমরা আমার এসব বুঝবে না, তোমাদের সাথে পড়ে আসলে লাভ নেই। চলো ভিডিওতে চলে যাচ্ছি। সবসময়ের মতো আজকেও তোমাদেরকে আমার ব্রাশ দিয়ে ভিডিওটা শুরু করে দেখাই। আমার মুখ ধোয়া শেষ, আজানও দিতেছে, শুনো। এখন বেজে গেছে বরাবর 1টা। এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম মোর ডাল রান্না করেছে, এখানে আছে মাছ, তার সাথে আছে এই যে পিঠার জন্য আটা করে রাখা, মানে এটা চালের গুঁড়া দিয়ে। তো এখন আমি ভাত খেয়ে ভাবতেছি পিঠা খাবো, তো পিঠা বানানো শুরু করি। এগুলা প্রথমটা একটু নষ্ট হবে, টেনশন করিও না, পরেরটা সুন্দর হবে। আসলে আমি বুঝতেছি না ভাত খাবো নাকি পিঠা খাবো। এই পিঠাগুলো আমার এত বেশি প্রিয় যে আমি বলছি না, সামনে পাইলে এগুলো আমি 4-5 পিস খাওয়া ছাড়া উঠি না। তো আমি এখন আসলে কনফিউজ, দেখে ভাবতেছি যে একটা পিঠা খেয়ে দেখি, তারপর আমি ভাত খাবো। আমি সারা দুনিয়ার যত কিছুই খাই না কেন, ভাত না খেলে যেন আমার পেট ভরে না। সো আমি এই জন্যই নাস্তাটা আগে করে নিই হালকা পাতলা ভাবে, তারপর আমি ভাত খাবো। একটা মজার কথা বলি, শুনো। যদি আমাদের বাসায় বিরিয়ানি অথবা খিচুড়ি করে, মানে ভাত ছাড়া যে কোনো আইটেম যদি করে, আমি 2 বেলার বেশি খাইতে পারি না। পরের বেলায় আমার ভাত লাগবেই লাগবে, মানে আমি এত বেশি ভাত পাবো। বলেছি না প্রথমটা সুন্দর হবে না, বাট পরেরটা সুন্দর হবে। এই যে দেখো, দেখছো যে এটা আমার প্রথম পিঠা। আমি একই সাথে ভাতও নিয়ে নিচ্ছি, জাস্ট একটা পিঠা খাবো, তারপর আমি ভাত খেয়ে ফেলবো। একটু কম করে খাওয়া উচিত, হ্যাঁ। এখানে আমার ভাত আর হচ্ছে পিঠা। তো আগে আমি পিঠাটা খাইয়ে দেখি। তোমরা এখন বলতে পারো ভাত আর পিঠে কিভাবে একসাথে নাও আপু। আসলে হচ্ছে আমি চাই না অন্য কোনো কিছু আর নষ্ট করতে, একই প্লেটে নিয়ে যাতে না ধুতে হয়, বুঝো না। সো আমি পিঠাটা খাবো ভর্তা দিয়ে, যে এখানে ভর্তা আছে। এটা হচ্ছে লাল মরিচের ভর্তা শুটকি দিয়ে। ভর্তাটা বেসিক্যালি করা হয়েছে আজকে পিঠার জন্য। কেন জানি আমার ভালো লাগতেছে না, মজা লাগতেছে না, আমি এমনিই খাবো পিঠাটা। পিঠা খাবার ডান, এখন খাবো হবে ভাত। সবকিছুর আগে আমি যেটা করি সেটা হচ্ছে এতগুলা লবণ নিই। আজকে আমাদের মাছ রান্না করেছে টমেটো দিয়ে, এত মজা। শীতকালে টমেটো ছাড়া আমার কোনো তরকারি খাওয়া চলে না। আমি অনেক বেশি পছন্দ করি টমেটো খেতে। আমার খাওয়া শেষ করে এসেছি, আমি মাছটা তুলে রেখে দিয়েছি। যে ভর্তাটা দিয়ে আমি পিঠা খেয়েছি ওই ভর্তা খেয়েছি। এত বেশি ঝাল হয়েছে, আমার নাক দিয়ে পানি পড়তেছে।
আমার সর্দি হয়ে গেছে। ঘুম থেকে উঠছি, ব্রাশ টাশ করছি, খাওয়া দাওয়া করছি, এখন আবার আমি ঘুমাবো। এই যে আমার বিছানা, মানে আমি এখানে ঘুমাবো। ভাবতেছি ঘুমানোর আগে কয়েকটা ভিডিও টিডিও করে নি। আসলে আমার বাইরে যেতে একদমই ইচ্ছা করে না। আমার সবচেয়ে বেশি শান্তি লাগে বাসার মধ্যে। আমি চাইলে বাইরে যেতে পারি প্রত্যেক দিন, আমার একটা না একটা কাজের বাহানায়, অথবা আমার কাজ থাকে, কিন্তু আমি অনেক বেশি মিস করি এভাবে ঘরের এক কোনায় শুয়ে থাকা, বসে থাকা, তারপর টাইম টেবিলে উঠে উঠে খাওয়া। বাইরে গেলে বিশ্বাস করে এত বেশি টায়ার্ড লাগে যে আমি খাওয়ার টাইমটাও পাই না। বাইরে থেকে এসে সোজা শুয়ে যাই। ভাত খাওয়ার পর পর হঠাৎ করে আমার মাথাটা ধরে গিয়েছে, এখন অনেক বেশি মাথা ব্যথা করতেছে, একটু চা হলে ভালো হয়। বাট এখন আমাকে কে চা বানাই দিব? আমি যদি মুখ থেকে বাইর করে আম্মু চা খাবো, আমি মুখ থেকে চা খাওয়ার নাম বাইর করলে আম্মু আমাকে ঘর থেকে বাইর করে দিবে। সবসময় আমাকে জিজ্ঞেস করে তুই ছেলে নাকি মেয়ে, এই ঘরের কি তুই ছেলে নাকি মেয়ে, এত এত দেরিতে উঠস। এখন আমি আম্মুরে কিভাবে বুঝাই যে আমার অনেক বেশি ঘুম আসে। আমি দেরিতে ঘুম থেকে ওঠা মানে এই না আমি রাত জাগি। যেই দিন আমার অনেক বেশি আলসেমি লাগে, ভালো লাগে না, সেই দিনেই বরং আমি এভাবে। সো এতক্ষণ ধরে আমার আজাইরা বক বক যারা যারা শুনেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা একটু আমার ব্লগটা কাটনে তাদেরকে আরও আরও বেশি ধন্যবাদ। আর যারা আমার পুরো ভিডিও না দেখে জাস্ট কমেন্ট করে গেছে তাদেরকে আসলে কিছু বলার নাই। আমি আবার যেটা বলবো সেটা হয়ে যাবে। যদি ছেলে হয়ে আমার পুরো ভিডিও না দেখে কমেন্ট করতে আসো তাহলে তোমার জীবনে বিয়ে না হোক। যদি মেয়ে হয়ে পুরো ভিডিও না দেখে কমেন্ট করতে আসো তাহলে তুমি একটা মাতাল জামাই পাও, যে জামাই প্রতিদিন আসি তোমারে পিড়াইবো। আর যে ফেক আইডিগুলো আমার ভিডিওগুলোকে কেটে কুটে ক্রপ টপ করে নাও, তারপর এটা টিকটকে প্রচার করো, তোমাদের জীবনে পোলামাইয়া তো হোক, তোমাদের জীবনে বিয়েই হবে না, পোলামাইয়া তো দূরের কথা। আর যারা আমাকে ফলো করে সাপোর্ট করে তাদেরকে লাভ ইউ। এই লাভ ইউ, সে লাভ ইউ না রে ভাই, এই লাভ ইউ জাস্ট ওই লাভ ইউ। আপনাদেরকে একটা পাগল দেখাই, আমাদের নোয়াখালীতে কোনো শীত নেই, তাও হুডি পরে পরে ঘুরতেছে। আমার ভাই কোনো শীত নাই, কিচ্ছু নাই, এরপরেও সে শীতের জামা পরে পরে ঘুরতেছে এলাকার মধ্যে। যাই হোক, ভিডিওটা না বাড়াই, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমাকে